কখনো হিদায়াত হতে পারে না। এই যুবকেরা এ আবু জেহেল মনে করতে লাগলো মুহাম্মদ প্রশ্নটাকে আরো জটিল করে দিয়েছে। এই আবু জেহেল বলতে লাগলো, হ্যাঁ বলো আমার হাতের মধ্যে কে আছে, সে কি বলবে বলো। ঈসা আমার নবী পাক আবু জেহেলের হাতের দিকে আবার তাকালো। যখনই হাতের দিকে তাকালো, আবু জেহেলের হাতের ভেতরে একটা পাথরের টুকরা ছিল। ওই পাথরের টুকরাটা হাতের ভেতর থেকে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় আবু জেহেল রেগে ওই পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। পাথরটা গিয়ে পৌঁছালো কোন জায়গায়? মনে রাখবেন, দুনিয়ায় একটা প্রবাদ বাক্য আছে, যে যার কাজানি করে, যে যার গোলামি করে, সে তার কদমে থাকে। ওই পাথরটা আমার রাসূলের গোলামির পরিচয় দিয়েছে। এই আবু জেহেল পাথর যখন ছুঁড়েছে, ওই পাথরটা এসে আমার নবী পাকের নূরের কদমের কাছে পড়ে যায়। এটা আপনারা জানেন না? জানেন? বলুন বলুন। এখানে একটা শিক্ষার বিষয়। পাথর শ্রেষ্ঠ মখলুক না মানুষ? জোরে বলুন। একটা পাথর, মন দিয়ে শোনেন উলামা ভাইয়েরা, ইমাম সাহেব বোনেরা, আলেম বোনেরা, বাপেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি দূরের কাছে যেখান থেকে দেখছেন শুনছেন, প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। একটা পাথর হয়ে আবু জেহেলের হাতের মধ্যে ছিল, আবু জেহেলের কবজায় ছিল, আবু জেহেলের দখলে ছিল। আবু জেহেল তাকে পছন্দ করেছে, আবু জেহেল তাকে নির্বাচন করেছে, আবু জেহেল তাকে চয়ন করেছে। সে আবু জেহেলের কবজার মধ্যে আছে। একবারও সে ভাবেনি আমি যদি মুহাম্মাদের পক্ষে সাপোর্ট করি, আবু জেহেল হয়তো আমাকে গুড়িয়ে দিতে পারে, আগুনে দিতে পারে, মারতে পারে। তা ভাবে না। এ পাথর, তোমার কি একবারও ভয় লাগলো না? আবু জেহেলের কবজায় আছো, সে তো তোমাকে গুঁড়ো করে দিতে পারে, আগুনে ফেলে দিতে পারে। পাথর বলতে লেগেছে, এ বিশ্বের মানুষ শোনো, নিজেকে শিক্ষা নাও। মুহাম্মদ রাসূলের প্রেমিক দাবি করলে শুধু হয় না। সে বলতে লেগেছে, তার হাতের মধ্যে ছিলাম বড় কথা নয়, তার কবজায় ছিলাম বড় কথা নয়, তার দখলে ছিলাম বড় কথা নয়, কে আমাকে বেঁচেছে বড় কথা নয়। যখন মুহাম্মদ আরবি রাজ্যের ব্যাপার হয়, তখন নিজের মায়া করলে হয় না, তখন মুহাম্মদ আরবি মক্কায় কথা বলতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথর থেকে শিক্ষা নাও। কোন দেশে বসবাস করে বড় কথা নয়, তার হাতে ক্ষমতা আছে বড় কথা নয়, তার দিকে মিলিটারি আছে বড় কথা নয়, তার হাতে প্রশাসন আছে বড় কথা নয়, তার দিকে কত লোক আছে বড় কথা নয়। যখন ইসলামের ব্যাপারে আসবে, মসজিদের ব্যাপারে আসবে, মাদ্রাসার ব্যাপারে আসবে, তখন জানের মায়া করলে হবে না। তখন দিনের পক্ষে দাঁড়িয়ে ঈমানদারের প্রমাণ দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন রাতে আমি নামবো ফুটবল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন শাখাতে। আমি গত শুক্রবার, গতকালকে ডেকে প্রস্তুতি কমিটি সব মিটিং করে ঠিক করে দিয়েছি। প্রতিটা গ্রামে গ্রামে বলেছি প্রথম করো, কেন আমার মা বোনেদের জানা দরকার ওয়াকাফ কি জিনিস, জালিম আলিদের সরকার কি করছে, মা বোনেদের জানা দরকার। আসলে তাই প্রত্যেকটা কমিটিকে জানিয়েছি, প্রথমে গ্রামে র্যালি করো, গ্রামে মিটিং করো, গ্রামের মানুষকে শোনাও, সবাইকে জাগাও। সব জায়গায় আমার কাজ শুরু হয়ে গেছে। আগামী দিন শহর তলিতে হবে, শহরে হবে, রাজপথে হবে, কলিকাতায় হবে, প্রয়োজন হয় দিল্লিতে হবে। যেখানে যেখানে যাব আমি কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকফের জন্য, কেন্দ্রের কালা কানুনকে বাতিল করার জন্য যেভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছে, ওই আন্দোলনের থেকে চরম রূপরেখা তৈরি করতে হবে। তাহলে বলুন, সেদিন রুজি রোজগার, পরিবার, বাচ্চা সবার মায়া ত্যাগ করে দিয়ে আমার ডাকে সাড়া দিয়ে আমার পাশে দাঁড়াতে গেলে প্রস্তুত আছেন? হাত তুলে দেখাবে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা?
ভূত ঢুকছে না তো যে জলসায় এসে এসব কথা বললেন কেন? এই মসজিদটা কি ইসলামের না ইসলামের নয়? মাদ্রাসাটা ইসলামের না ইসলামের নয়? কবরস্থান খানকা এগুলো ইসলামের না ইসলামের নয়? এই দেশটা ইসলামের না ইসলামের নয়? এই দেশটা যে হারামখোর চোরগুলোকে একটু বেশি লজ্জা লাগে না? আর আমি আপনার ঘরের জন্য